বাংলাদেশ। মক্কা চুক্তিতে কি এবার স্বাক্ষর করতে চলেছে বাংলাদেশ? সেই ইসলামিক ন্যাটোতে কি এবার ঢুকে পড়তে চলেছে? পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, ইসলামিক ন্যাটোতে বাংলাদেশকে স্বাগত জানানো হয়েছে। আর এবার কি বাংলাদেশ সত্যিই ঢুকে পড়তে চলেছে এই মক্কা চুক্তির মধ্যে? গত কয়েকদিন আগেই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক তারা তিনজনে ঐক্যবদ্ধ হয়েছে এই মক্কা চুক্তি তৈরি করেছে। আর এই চুক্তিবদ্ধ যে দেশগুলো থাকবে সেই দেশের ওপর কোনো বহিরাগত হামলা হলে সবাই মনে করবে যে তাদের সামরিক জোটের ওপর হামলা হয়েছে। একে অপরকে সামরিক শক্তি দিয়ে হেল্প করবে, একে অপরের পাশে দাঁড়াবে এবং শত্রুপক্ষের মোকাবেলা করবে। সামরিকভাবে সহযোগিতা তো বটেই, টেকনিক্যালি সমস্ত রকম সহযোগিতা দিয়ে একে অপরের পাশে দাঁড়াবে এই মক্কা চুক্তিতে থাকা দেশগুলো। মূলত ইসলাম প্রধান রাষ্ট্রগুলোকেই এই ইসলামিক ন্যাটোর মধ্যে চাইছে সৌদি আরব, পাকিস্তান এবং সেই সঙ্গে তুরস্ক। সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশের কাছে বার্তা, পাকিস্তান বার্তা দিয়েছিল আগেই, এবার সৌদি আরব চাইছে বাংলাদেশ আসুক। বাংলাদেশ এলেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা অন্যরকম প্রভাব পড়তে শুরু করবে যদি বাংলাদেশ এই ইসলামিক ন্যাটোতে সংযুক্ত হয়ে যায়। বাংলাদেশ কি করবে? বাংলাদেশের অবস্থান কি হবে? বাংলাদেশ কি এই ইসলামিক ন্যাটোতে যোগদান করবে? বদলে যাবে দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের ভূ রাজনীতিক চিত্র? কার্যত ভারতকে চাপে ফেলার একটা চেষ্টা কিন্তু সর্বোপরি চলছে। ইসলামিক ন্যাটোতে বাংলাদেশ ঢুকে গেলে ভারতের ওপর চাপ তৈরি করার একটা চেষ্টা চলছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব তো আছেই বাংলাদেশ যুক্ত হলে, এবং বাংলাদেশও যেহেতু মুসলিম প্রধান রাষ্ট্র তাই বাংলাদেশকে এই মুহূর্তে টার্গেট করা হয়েছে। তবে এই 3-4টে দেশের মধ্যে এই মক্কা চুক্তি বা ইসলামিক ন্যাটোকে সীমাবদ্ধ রাখতে চান না এই দেশগুলো। আরও ইসলামিক কান্ট্রিগুলোকে একত্রিত করে একটা বৃহত্তর শক্তিশালী সামরিক জোট তৈরি করে বিশ্বে একটা কাঁপন ধরাতে চাইছে এই মক্কা চুক্তি। এই মক্কা চুক্তি নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে আলোচনা শুরু হয়েছে। তবে আবার বলবো, ভারত যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে। ভারত তার ইন্টেলিজেন্স মারফত আগেই খবর পেয়েছিল এই মক্কা চুক্তির কথা, ফলে সমস্ত রকমের প্রস্তুতি ইতিমধ্যেই ভারতবর্ষ ছেড়ে রেখেছে। ভারতবর্ষ দেখতে চাইছে যে বাংলাদেশ কি করে, বাংলাদেশের অবস্থান কি হয়। এমন একটা প্রেক্ষাপটেই মক্কা চুক্তি হয়েছে, এমন একটা প্রেক্ষাপটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে যেখানে আর মাত্র 2 মাস তারপরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিল্লি সফরে আসছেন। দিল্লি সফরে এসে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে যে জটিল পরিস্থিতিগুলো হয়ে রয়েছে, যে জটিলতাগুলো হয়ে রয়েছে, সেগুলো কাটানোর চেষ্টা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লিতে শুধু ব্রিক্স সামিটে যোগ দিতে আসছেন না, একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করতে আসছেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভুল বোঝাবুঝির পরিবেশ বিগত 2 বছর ধরে হয়েছে, তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের আমলে সেই সমস্ত ভুলগুলোকে সরিয়ে ফেলে ভারত বাংলাদেশের সম্পর্ক সুসংহত করতে আসছেন। এমন সময় ইসলামিক ন্যাটোতে বাংলাদেশকে আমন্ত্রণ, বাংলাদেশকে সংযুক্ত হওয়ার জন্য পাকিস্তান এবং সৌদি আরবের আমন্ত্রণ, এটাকে মোটেও ভালো চোখে দেখছে না ভারতবর্ষ। ভারতবর্ষ এখন শুধু চুপ করে দেখতে চাইছে বাংলাদেশ কি অবস্থান নেয়। বাংলাদেশ কি ইসলামিক ন্যাটোতে সংযুক্ত হবে? এই মক্কা চুক্তির অন্তর্ভুক্তিতে তারাও চলে যাবে? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন যে ইসলামিক ন্যাটো থেকে বা মক্কা চুক্তির জন্য বাংলাদেশকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশ এই চুক্তির বিষয়ে বা বাংলাদেশের এই আমন্ত্রণ, সেই আমন্ত্রণ তারা ভাবনা চিন্তা করছে। খলিলুর রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ। খলিলুর রহমান তিনি বলেছেন এখনই বাংলাদেশ এই চুক্তির মধ্যে যাবে কিনা সেটা ভাববার বিষয়। তবে অ্যাপ্রোচ যে সৌদি আরবের তরফে এসেছে, পাকিস্তানের তরফে এসেছে, সেই অ্যাপ্রোচও ইতিবাচক, সদর্থক। অর্থাৎ খলিলুর রহমান কিন্তু নেগেটিভ বলছেন না, তিনি বলছেন ইতিবাচক, সদর্থক।
তাহলে কি ইসলামিক ন্যাটোতে চলে যাবে? ইসলামিক ন্যাটোতে বাংলাদেশ গেলেই কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের আবার অবনতি ঘটবে। ঠিক কি চায় বাংলাদেশ? পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। যেভাবে বিদ্যুৎ সংকটের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে, এই বিদ্যুৎ সংকটের পরিস্থিতিতে বাংলাদেশকে একমাত্র বের করে আনতে পারে যে দেশ, তার নাম ভারতবর্ষ। কারণ শেখ হাসিনার আমলে ভারতবর্ষের বিদ্যুৎ সরবরাহ কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল, প্রচুর বকেয়া রয়ে গিয়েছিল। সেই বকেয়া না মেটানোর কারণেই আজকে বাংলাদেশকে ভুগতে হচ্ছে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংকট। ভারত সফরে এসে তারেক রহমান বৈঠক করলে হয়তো বিদ্যুৎ সংকটের পরিস্থিতি কাটবে, ভারতীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানি তারা আবার আগ্রহ দেখাবে এবং কিছুটা বকেয়া মিটিয়ে দিলেই পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। শুধু এখানেই শেষ নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে, গ্যাসের সংকট রয়েছে। এমন একটা পরিস্থিতিতে ইসলামিক ন্যাটোতে গিয়ে খুব একটা লাভ কি বাংলাদেশ করতে পারবে? লাভ লোকসানের অঙ্কে কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। তাই খলিলুর রহমান বলেছেন তাদেরকে এই মক্কা চুক্তির মধ্যে যাওয়ার জন্য সৌদি আরব আবেদন জানিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, তারা বিবেচনা করছে। এই আবেদন ইতিবাচক, এই আবেদন সদর্থক, কিন্তু এখনই বাংলাদেশ যাচ্ছে না এমনটা জানিয়েছে। তাহলে কি জল মাপতে চাইছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান? তারেক রহমানের ভারত সফরের পরে তিনি বলবেন যে কি করবে না করবে, বাংলাদেশ এই চুক্তিতে যাবে কিনা। বাংলাদেশ এই চুক্তিতে চলে যাওয়া মানেই দক্ষিণ এশিয়ায় একটা অস্থিরতা তৈরি হবে এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের একটা অবনতি তৈরি হবে। এরকম একটা ক্ষেত্র এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে। ফলে সময় যত গড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে জল্পনা তত বাড়ছে। এমনিতেই শেখ হাসিনার প্রত্যাবর্তন করার খবরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে। শিবিরগুলো নানা অঙ্ক তৈরি করতে শুরু করেছেন। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, এনসিপি নাহিদ ইসলামরা চাইছেন যে চাপ তৈরি করতে তারেক রহমানের ওপর, যাতে এমন একটা রাজনৈতিক উত্তাল পরিস্থিতি তৈরি হবে এবং তার উপর নতুন করে রংপুরের ঘটনা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, যে রংপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাংলাদেশে কি চলছে, যে রংপুরের ঘটনার নেপথ্যের অনেক কারণ কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। তাই বাংলাদেশ শান্ত নেই, বাংলাদেশের স্থিতিশীলতা নেই, বাংলাদেশে মানুষ ভালো নেই, বাংলাদেশে অত্যাচার চলছে, সেই অত্যাচার বন্ধ করতে হবে। বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই, তারেক রহমান কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাচ্ছে। জামাতে ইসলামী এনসিপি চাইছে এটাই হোক, অস্থির হয়ে উঠুক রাজনৈতিক পরিস্থিতি, তাহলেই সবটা করা যাবে। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। এমন একটা প্রেক্ষাপট কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে, ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ গোটা দক্ষিণ এশিয়ার রয়েছে। তারপরে এই ইসলামিক ন্যাটোতে যদি বাংলাদেশ সংযুক্ত হয় তাহলে অস্থিরতা আরও বাড়বে। শুধু বাংলাদেশে সেই অস্থিরতা সীমাবদ্ধ থাকবে না, গোটা দক্ষিণ এশিয়া জুড়ে সীমাবদ্ধতা থাকবে না, ছড়িয়ে পড়বে বিশ্ব জুড়ে। ফলে এক্ষেত্রে বাংলাদেশকে ভেবে পদক্ষেপ নিতে হবে। আগে নিজের দেশ সামলা, পরে তো অন্য কিছু। আগে রংপুরের মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে বাংলাদেশকে নজর দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ। আপাতত বিদায় নিচ্ছি আজকের প্রতিবেদন থেকে। কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং বাংলাদেশ সংক্রান্ত আর কোন প্রতিবেদন আপনারা জানতে চাইছেন আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।